হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই ভালো থাকো, গোবিন্দ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। চারিদিকে যে সমস্ত অশুভ জিনিস চলছে, সে সমস্ত কিছু গোবিন্দ ভালো করে দিক, এই কামনাই করি সবসময়। আজকে 2-3 দিন বাদে ভিডিও করছি। আমি তো জানোই ইরেগুলার, আমার কোনো রেগুলারিটি এখন নেই, কারণ সেইভাবেই আর ভিডিও করার ইচ্ছে একদমই হয় না। তাও মাঝে মাঝে মনে হয় যে চলো একটু ভিডিও করি, কয়েকটা কথা বলি তোমাদের সাথে, একটু গল্প করি। সবসময় তো চুপচাপ নিজের মতো করে কাজ করি আর ফোন স্ক্রল করতে থাকি, কথা বলার মতন তো কেউ নেই। তাই ভাবলাম ভার্চুয়াল জগতে একটু ভিডিও করি, তোমাদের সাথে কথা বলি, তাই বলতে এলাম। তো আজকের তার মধ্যে একটা কথা বলি। আমি একটা জিনিস বানাচ্ছি। তোমরা দেখেছো এর আগে আমার একটা দুটো ভিডিওতে যে আমি কিছু কাপড়, পুরনো ফেলে দেওয়া কাপড় চোপড়, সেগুলো আমি কাটছিলাম। তো সেগুলো দিয়ে আমি বলেছিলাম যে একটা গদি মতো বা বসার মতন একটা জিনিস বানাবো, যেটা আমার নিচের রুমে বসার জন্য করবো আর কি। ওইটা একটু অর্গানাইজ করার ইচ্ছা আছে, কারণ নিচের রুমটা তো খালি পড়ে থাকে, তো কেউ এলে একটু ওখানে বসতে পারবে, এই জন্য করা। ঠিক ওই ফ্লোর সিটিং যে ব্যাপারটা থাকে না, সেটা আমি একটু করতে চাইছি। তো ওই জন্যই ওটা বানানো। আর হয়তো জানো জামা কাপড় কাকে দেবো, তার থেকে এটা করে রাখা অনেক ভালো। তো সেইটাই। তো চলো আজকের যেটা নিয়ে মেনলি আমার বলতে আসা, সেটা হচ্ছে যে অভিমান। দুদিন মুখ না দেখেই কথা বলছিলাম, তখন একদমই ইচ্ছে করছিল না, কারণ বিগত 6-7 মাস আমি এই ভিডিও থেকে দূরে ছিলাম, কারণ মন মানসিকতা ইচ্ছে কোনোটাই আমার ছিল না। তো আবার এখন কথা বলছি তোমাদের সামনে। না, তাহলে কি তোমরা হয়তো বলতে পারো যে তাহলে কি এখন মন মানসিকতা সব ঠিক হয়ে গেছে? না, ঠিক হয়নি, বাট আমি নিজেকে এর মধ্যে এইভাবেই অভ্যস্ত করে নিয়েছি, ইউজ টু করে নিয়েছি। তো ওই জন্য আবার এলাম তোমাদের সামনে কথা বলতে। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অভিমান। হয় তোমাদের কারোর ওপর অভিমান? হ্যাঁ, অভিমান কাছের মানুষের ওপরই হয়, প্রিয়জনদের ওপরই হয়, বাইরের লোকের ওপর অভিমান হয় না, আর সম্পর্কে হয়, তাই না? তো এই অভিমান ভীষণই এক অদ্ভুত জিনিস। কেউ কেউ এই অভিমানের ভাষা বোঝে, আবার কেউ কেউ এই অভিমানের ভাষা বুঝলেও এড়িয়ে যায়, বুঝতে চায় না। দাও 1 মিনিট, দেখলাম কেউ পেছনে আছে নাকি। যাই হোক, তো অভিমান কেউ বোঝে, কেউ বুঝেও এড়িয়ে যায়। আচ্ছা, এই অভিমানের ভাষা বুঝে কজন সেই অভিমানটাকে ভাঙানোর ইচ্ছে মানে কজনের মধ্যে সেই অভিমানটা ভাঙানোর ইচ্ছে থাকে বলো? থাকে না। কারণ যাদের মধ্যে সেই ইচ্ছে থাকে তারা ঠিক ভাঙাবে, বাট যাদের মধ্যে ইচ্ছে থাকে না, বলবো ধ্যার তেরি, তোর অভিমান হয়েছে, তোর অভিমান হয়েছে, থাকে পড়ে আমার কী বা যায় আসে, এরকম একটা অ্যাটিটিউড থাকে অনেকে, তাই না? তো সেরকম কজনে থাকে সেই অভিমানের ইচ্ছেটাকে, অভিমানটাকে ভাঙানোর ইচ্ছে? আমরা অনেকেই অভিমানটাকে না ইগোর কাছে বন্দি করে, তারপরে তোমার মানে ইগোর কাছে বন্দি করে রাখি, এবং তারপর সেই মানুষটাকে অবহেলার পথে তাকে ছেড়ে দিই। স্বাভাবিক। আমার তখন মনে হয়, মানে আমি বলতে চাইছি এটাই যে অভিমান এক সময় ইগোতে গিয়ে পরিণত হয়, যে আমি কি সবসময় তার অভিমান ভাঙাবো, বা ওর অভিমান, মানে সম্পর্ক, যে কোনো সম্পর্ক, যে কোনো, তো আমি কি সেই আগে করবো? ও আমাকে অভিমান ভাঙাতে পারে না, আমারও তো অভিমান হতে পারে, তাহলে সে তো আমাকেও ভাঙাতে পারে। মানে এইরকম ইগোর কাছে বন্দি করতে 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 না একটা সময় এই সম্পর্কগুলো অবহেলায় পরিণত হয়ে যায়, অবহেলিত হতে থাকে। হ্যাঁ, তো হয় এরকম, দেখেছি আসলে। দাঁড়াও, আবার দেখি কেউ না পেলাম। অ্যাকচুয়ালি অভিমানে, এই অভিমান ভাঙানোর ইচ্ছে বা ক্ষমতা দুটোই থাকা লাগে সম্পর্কে। ওই যে বললাম, বা একই কথা আবার সেটাই বলছি, যে ইচ্ছে বা আমি এটা ওকে অভিমান ভাঙাতে পারবই, এইরকম যে একটা জোর, এই দুটোই থাকা লাগে। বুঝতে পারলে তো? তো অভিমান সম্পর্কে যখন এই সম্পর্কে ভালোবাসা, আর তার থেকে বড় কথা, অভিমানটা কখন আসে? অভিমানটা ঠিক তখনই আসবে, ধরো আমি একটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের কথাই বলছি। হ্যাঁ, তো যখন দেখবে যে বিবাহিত জীবনে অনেকটা বছর পার হয়ে যাওয়ার পরেও দেখবে অভিমান হয় একে অপরের প্রতি, এবং তখন কেন হয় বলো তো? যখন দেখবে ভালোবাসা এবং এই সম্পর্কে সময় দেওয়াটা কমে যায়, তখনই কিন্তু এই অভিমানটা বাড়তে থাকে, এবং এই অভিমানটা বাড়তে 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 না একটা সময় গিয়ে অনেকটা দূরত্ব তৈরি করে ফেলে ওই সম্পর্কের মধ্যে। বুঝতে পারছো তো? ওকে বার। তো এই হয় যে একটা দূরত্ব তৈরি হতে থাকে সম্পর্কে, এবং এই অভিমানটা না জমতে 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 একটা সময় না অভিযোগে গিয়ে পরিণত হয়, যেটা আমি সবসময় বলি, যে
কোনো কিছুই মনের মধ্যে জমানো যাবে না। যা হবে উগড়ে দাও। ওই আর্ধেক পেটে আর আর্ধেক গলায় রেখে লাভ নেই। হ্যাঁ, যা হবে উগড়ে দাও। তাই অভিমান যদি তোমার হয়, বলে দাও যে হ্যাঁ আমার এটা অভিমান হচ্ছে বা আমার এটা। কিন্তু অভিমান তো ওইভাবে বলা যায় না, অভিমান তো ওইভাবে বলা যায় না। না, এই যে আমার বা তোমার যদি কারোর প্রতি অভিমান হয় এবং যার প্রতি অভিমান হচ্ছে তাকে বুঝতে হবে যে হ্যাঁ আমার প্রতি এই মানুষটির অভিমান হয়েছে এবং তাকে সেই অভিমানটা ভাঙাতে হবে। এবং যখন সেই অভিমানটা দিনের পর দিন জমতে থাকবে এবং যখন ওই যার প্রতি অভিমান হবে সে মনে করবে যে ওর অভিমান আমি ভাঙাতে যাবো কেন, তখনই সেই অভিমানটা অভিযোগে পরিণত হবে, যেটা আজকের ডেটে খুব হচ্ছে। মানে খুব হচ্ছে। অভিমানে না মায়া বাড়ে, টান বাড়ে, ভালোবাসা বাড়ে। বুঝতে পারছো তো? মানে অভিমান তোমার তখনই হবে যখন তোমার সেই সম্পর্কের প্রতি মায়া আছে। অভিমান তোমার তখনই হবে যখন তোমার সেই সম্পর্কের প্রতি টান আছে। যখনই তোমার সেই সম্পর্ক থেকে তুমি দূরত্ব করে নেবে না, তখন কিন্তু তোমার আর অভিমান হবে না, তখন তোমার আর মায়াও থাকবে না, তখন তোমার সেই সম্পর্কে সেই অভিমানে আর টানও থাকবে না। কারণ কেন বলো তো? কারণ সেই সম্পর্কটা তো যে সম্পর্কটার মধ্যে তুমি অভিমান করছো সেই সম্পর্কটার মধ্যে তো দূরত্ব এসে গেছে, সেই অভিমানটা তো অভিযোগে পরিণত হয়েছে। তাহলে মায়াও থাকবে না আর টানও থাকবে না, কিছুই থাকবে না, তাই না? এই অভিমানটা মানে এই দূরত্ব অভিমানে যে জমতে জমতে যখন যে দূরত্বটা তৈরি হয় সম্পর্কে, সেই দূরত্বটা না তখন এতটাই দূরত্ব তৈরি হয় যেই দূরত্বটায় মানে কোনো ফিলিংস থাকে না, কোনো ফিলিংস থাকে না। তুমি আছো আছো, তুমি খাচ্ছ খাও, তুমি ঘুমাচ্ছ ঘুমাও, কোনো ব্যাপার না। দূরত্বটা তখন এতটাই মানে বেশি হয়ে যায়। বুঝতে পারছো তো? তাই যে মানুষ হৃদয়ে এবং অনেক মানুষ দেখবে এই অভিমান পুষে রাখে, এবং যারা এই অভিমানটা পুষে রাখে না, ওই আমার দেওয়ার এলো 1 মিনিট বাবা, সিঁড়ি থেকে ওঠানামা করতে করতে আমার দম বেরিয়ে যায়। তো চলো, যেটা বলছিলাম, তো এই অভিমানটা যেহেতু অভিযোগে পরিণত হয় এবং তখন ওই অভিমানটা না মনের ভেতর পুষে রাখে, এবং এই অভিমানটা পুষতে পুষতে মনটাতে একটা সময় কঠোর হয়েই যায়, এবং সেই অভিমান যারা পুষে রাখে তারাই কিন্তু অ্যাকচুয়ালি নীরবে কষ্ট পায়। বুঝতে পারলে? তাই আমার মনে হয় যারা তাদের প্রিয়জনদের কাছ থেকে বা যারা তাদের কাছের মানুষের কাছ থেকে অভিমান মানে অভিমানটা অভিযোগে পরিণত হয়ে গেছে এবং যারা নীরবে কষ্ট পাচ্ছে, তাদের অভিমানটা মনে হয় ভাঙানো উচিত। আর প্রিয় মানুষের বা কাছের মানুষের অভিমান ভাঙানোর দরকার। কি হবে এই জীবনে এত অভিমান করে? কি হবে এই জীবনে এত অভিযোগ করে? একটাই জীবন, তাই না? আমরা বলি একটাই জীবন, কিন্তু তাহলে দেখো চারিদিকে এত অভিযোগ, এত অভিমান, এত কষ্ট, এত বিচ্ছেদ, এত ব্রেকআপ, চারিদিকে যেন সব কিছু কেমন যেন হয়ে আছে, হিংসে, জ্বলন, জ্বালা, মানে যা বলো কত কিছু, তাই না? তো আমার মনে হয় সেইগুলো মনের মধ্যে পুষে না রাখাই ভালো। সবাই ভালোভাবে থাকতে চায় না, পারে না বলাটা ভুল, চায় না। কারণ এখন মানুষের মধ্যে না ভীষণভাবে আমি খাবো, আমি করবো, আমি ভালো থাকবো, এটাই। অন্যকে খেতে দেবো না, অন্যকে ভালো থাকতে দেবো না, অন্যের ভালো হতে দেবো না, এই একটা টেন্ডেন্সি নিয়ে সবাই আজকাল চলছে। তো যাই হোক, আমার এই আজকের এই বিষয়বস্তুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কাছের মানুষের অভিমান ভাঙানো উচিত, নাহলে সেই অভিমান অভিযোগে পরিণত হবে, এবং সেই অভিযোগ এতটাই হবে যেখানে সেই সম্পর্কে দূরত্ব চলে আসবে, এবং সেই দূরত্ব এতটাই হবে যে দূরত্বে কোনো ফিলিংস, কোনো অনুভূতি থাকবে না। বুঝতে পারলে? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গোবিন্দকে স্মরণ করো। ওই একজনই আছে যে সব কিছু ঠিক করতে পারেন। ওনার জন্যই আজ আমরা এই পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করেছি। 84 লক্ষ নাকি, হ্যাঁ ওরা মৃত্যু কিছু একটা 84 লক্ষ জনি পার করে তবে কিন্তু মানব জন্ম আমরা পাই। তাই এই মানব জন্মটাকে ধন্য করতে হবে, তাই না? তো চলো, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, মানুষ মাত্রেই মানে মানুষের প্রতি মানুষের অভিমান হয়, মানুষ মাত্রেই মানুষের ভুল হয়, অন্যায় হয়, সব কিছু হয়, কিন্তু সেখান থেকে নিজেকে আবার ফিরিয়ে নিয়ে সঠিক পথে চালনা করাটাই মানুষের কাজ, মানুষের ধর্ম। আর অবশ্যই সঙ্গে সঙ্গে গোবিন্দকে স্মরণ করো, সব ঠিক হয়ে যাবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গোবিন্দ।